এখন দাঁড়িয়ে আছি চিমনি গ্রামে। এতক্ষণ তো ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ করে চারদিক পুরো কুয়াশায় ঢেকে গেল। তবে এই ওয়েদারটা দারুণ লাগছে। রাস্তার ওপর দিয়ে পুরো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এদিকে ভিউ পয়েন্ট রয়েছে, সেটা দেখা যাচ্ছে না, এত মেঘে ঢেকে গেছে। এখান থেকে মেঘগুলো উড়ছে এবং উড়ে রাস্তা পার করে দেখুন উপরের দিকে উড়ে চলে যাচ্ছে। ডিসেম্বর মাসে এসে এই রকম ওয়েদার পাহাড়ে পাবো ভাবতেই পারিনি। চিমনি গ্রামে ঢোকার পরেই প্রথমেই চোখে পড়বে চিমনি হেরিটেজ গার্ডেন। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো 20 টাকা। 1839 সালে ব্রিটিশরা এখানে একটা ডাক বাংলো তৈরি করেন। পরবর্তীকালে ডাক বাংলোটা ভেঙে যায়, কিন্তু অবশিষ্ট থেকে যায় এই চিমনিটা। আমরা আছি এখন চিমনি হেরিটেজ পার্কে। এই যে চিমনিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিমনিটা ইংরেজদের সময়ে তৈরি। সেই চিমনিটা এখনো অক্ষত আছে, আর এই চিমনি থেকেই এই গ্রামটার নাম হয়েছে চিমনি গ্রাম। রাস্তার ওই পাশে রয়েছে একটা ক্যাফে, ক্যাফেটার নাম চিমনি ক্যাফে। কার্শিয়াং এর একদম আনএক্সপ্লোরড একটা গ্রাম হলো এই চিমনি গ্রাম। এই গ্রামের ঐতিহাসিক ঐতিহ্যের কথা মাথায় রেখে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে ইকো ট্যুরিজম করার চিন্তাভাবনা চলছে। কার্শিয়াং থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে এই চিমনি গ্রাম। আপনারা কার্শিয়াংয়ে থেকে চিমনি সাইট সিইং করতে পারেন, অথবা চিমনি গ্রামেও 2 দিন কাটিয়ে যেতে পারেন। এইটা হলো সেই গুড়াস গাছ, যেটা থেকে ওনারা জুস তৈরি করেন। চিমনি হেরিটেজ গার্ডেন থেকে কিছুটা দূরেই রয়েছে চিমনি স্ট্রবেরি পার্ক। এখানে স্ট্রবেরির চাষ হয় এবং তার সাথে পর্যটকদের দেখার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে চিমনি গ্রাম থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়, আর শীতকালে মাঝে মধ্যে কিন্তু বরফও পড়ে। কার্শিয়াংয়ের ভিড়ভাড় থেকে দূরে 2 দিন যদি কাটাতে চান, তাহলে আপনারা এই চিমনি গ্রামে কিন্তু থাকতে পারেন। এনজিপি থেকে এই চিমনি গ্রামের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 1.5 থেকে 1.25 ঘন্টার মতো। এনজিপি থেকে ডাইরেক্ট গাড়িতে এলে ছোট গাড়ির ভাড়া পড়বে চিমনি গ্রাম পর্যন্ত 3000 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 3500 টাকা। এটা সিজন ওয়াইজ কিন্তু কম বেশি হতে পারে। যদি শেয়ার গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে কার্শিয়াং পর্যন্ত আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কিন্তু বাকি 8 কিলোমিটার রাস্তা আপনাকে গাড়ির ব্যবস্থা করে নিতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে এবং এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে সুন্দর ছোট্ট একটা হোমস্টে, যার নাম পাইন ট্রি হোমস্টে। একদম মেন রাস্তার ওপরেই এই হোমস্টেটা। সামনে এরকম বসার ব্যবস্থা করা রয়েছে, আর পেছন দিকে হোমস্টে। চিমনি হলো পাহাড়ের ঢালে সুন্দর ছোট্ট সাজানো একটা গ্রাম। একদম নিরিবিলি, নিস্তব্ধ, অনাবিল প্রশান্তি বিরাজ করছে এখানে। চলুন আপনাদের এই পাইন ট্রি হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এই সুন্দর ছোট্ট হোমস্টেটাতে থাকার জন্য একটাই রুম আছে, 4 বেডেড রুম। দুদিকে 2 বেড রয়েছে। এদিকে 2 জনের শোবার ব্যবস্থা রয়েছে এবং ওদিকে 2 জনের শোবার ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে চেয়ার টেবিলও রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব রকম আধুনিক ব্যবস্থা দেওয়া সুন্দর ছোট্ট ওয়াশরুম।
সব থেকে বেশি ভালো লাগবে আপনার এই হোমস্টের চারপাশের পরিবেশ। গাছের গুঁড়ি কেটে এইরকম ভাবে এখানে চারদিকে বেড়া দেওয়া রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। হোমস্টের চারদিকটা ফুলের গাছে ভরে রয়েছে, আর সামনে ওই মাঠে চাষ করা রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে চিমনি গ্রাম থেকে একদিকে দেখা যায় সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর অন্যদিকে দেখা যায় শিলিগুড়ি শহরের দারুণ একটা ভিউ। মেঘের কারণে আমরা এই দুটো ভিউয়ের কোনোটাই কিন্তু দেখতে পাইনি। পাইন ট্রি হোমস্টেতে আসলে আপনার মনে হবে সত্যি কোনো পাহাড়ের বাড়িতে দুদিনের জন্য আপনি থাকতে এসেছেন, যার চারদিকে অনাবিল প্রশান্তি বিরাজ করছে, আর অকৃত্রিম প্রকৃতি তার সান্নিধ্য দিচ্ছে। এই পাইন ট্রি হোমস্টের পাশ দিয়ে চলে গেছে সরু একটা রাস্তা। পাহাড়ের গা ঘেঁষে এই সরু রাস্তা চলে গেছে আরো একটা হোমস্টের দিকে। এই সব অফবিট জায়গাগুলোতে কিন্তু কোনো রকম কৃত্রিমতা পাওয়া যায় না। পাহাড়ি মানুষদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই যেন আমরা গিয়ে মিশে যাই এই অফবিট জায়গাগুলোতে। এখন যে হোমস্টেটা দেখছেন এর নাম হিল ক্লিফ হোমস্টে। এই হোমস্টেতে দুটো রুম রয়েছে। এটা একটা 4 বেডেড রুম এবং এর পাশে রয়েছে আরো একটা 4 বেডেড রুম। এটা এই প্রথম রুমটা ওয়াশরুম কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের পাশেই রয়েছে বড় একটা কাঁচের জানালা, যেখান দিয়ে শিলিগুড়ি শহরের ভিউ দেখা যায়। এবার চলুন এর পাশের রুমটা দেখিয়ে দিই। এই রুমটায় জাস্ট চেক আউট হয়েছে, তাই রুমটা কিন্তু খুব একটা পরিষ্কার নেই। ছোট্ট চেয়ার টেবিল দিয়ে এখানে বসার ব্যবস্থা করা রয়েছে। বড় এই কাঁচের জানালা দিয়ে আকাশ পরিষ্কার থাকলে শিলিগুড়ি শহরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, যেটা এখন পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। এই রুমটার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, কোমোড রয়েছে, সব রকম সুবিধা রয়েছে এই হোমস্টেতে। এদিকেও ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে জামা কাপড় লাগেজ আপনারা রাখতে পারেন। রুমের পাশেই রয়েছে ওনাদের কিচেন কাম ডাইনিং। খুবই সাধারণ কিন্তু সুন্দর করে সাজানো। এর পাশেই রয়েছে ওনাদের অর্গানিক ফার্ম। চলুন ওখানে আপনাদের নিয়ে যাই। এই চিমনি গ্রামে প্রায় সব বাড়িতেই এবং হোমস্টেতেই দেখলাম সামনে চাষ করা হচ্ছে। এগুলো ওনাদের অর্গানিক ফার্ম। এখানে দেখলাম রাই শাকের চাষ প্রচুর হয়েছে। পাহাড়ের মানুষদের কিন্তু রাই শাক বেশ প্রিয় একটা খাবার, আর রাই শাক দিয়ে নানান ধরনের পদ ওনারা বানিয়ে থাকেন। একদিকে হয়ে রয়েছে প্রচুর সাকুলেন্ট। আপনি যদি গাছপ্রেমী হন এখান থেকে আপনারা গাছ কিনেও নিতে পারেন। এদিকে দেখলাম বাঁশ কেটে বেতের ঝুড়ি বানানো হচ্ছে। চা তোলার সময় যে ধরনের ঝুড়ি ওনারা ব্যবহার করেন এখানে দেখলাম সেগুলো ওনারা বসে বসে বানাচ্ছেন। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইকো ট্যুরিজমের জন্য কিন্তু এই চিমনি গ্রামের অনেক জায়গাকে সিলেক্ট করা হয়েছে। তাই পরবর্তীকালে হয়তো এই চিমনি গ্রাম আরো জনপ্রিয় হয়ে উঠবে। তার আগে পারলে এই ভার্জিন নেচার থেকে একবার ঘুরে যাবেন। চিমনি গ্রামে থেকেও কিন্তু আপনারা কার্শিয়াংয়ের সব সাইট সিন করতে পারেন। কার্শিয়াং সাইট সিনের ডিটেলস ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলাম, পারলে একবার চেক করে নেবেন। দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন।